আমরা তো ট্রেন স্টেশন থেকে 5 কিলোমিটার মতো অটো ধরে চলে এলাম। 5 কিলোমিটার এসে এই হচ্ছে আমাদের হোটেলের প্রপার্টি, খুব সুন্দর হোটেল রিচ ইন। এটা হচ্ছে এন্ট্রি, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ঢুকে একটা সোফা আছে বসার জন্য। এই ডান দিকে লিফট আছে, লিফট নিয়ে ওপরে চলে যাওয়া যাবে। এখানে ফ্রিজে কিছু কোল্ড ড্রিঙ্কস রাখা রয়েছে। আর এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। আচ্ছা, ওই যে ক্রসিংটার নাম হচ্ছে পল্লিমুক্কু ক্রসিং থেকে আমরা ভেতরে ঢুকে এসেছি একটুখানি। সেখানে হচ্ছে আমাদের হোটেল বা লজ যেটাই বলুন। এখানে কিন্তু আমরা যেটা আছে সেটা কিন্তু শুধু রুম আছে, ওটা কোনো ফুডের ব্যবস্থা নেই, ব্রেকফাস্টও নেই, কিছু ইনক্লুড নেই। রুম আমাদের পড়েছে 1800 টাকা। আর এখানে কোনো কিন্তু কিচেনও নেই, মানে রেস্টুরেন্ট কিছু নেই, আপনাকে বাইরে থেকেই খাবার খেতে হবে। তিনশো 5 রুমে যাচ্ছি। রুম নাম্বার আমাদের 305, ডবল লক করা আছে। আচ্ছা, ঢুকে প্রথমে এখানে কি স্লট এবং লাইট আর ফ্যানের যে সুইচগুলো সেখানে আছে, এখানে আছে অন অফ করার জন্য। পাশে একটা সকেট আছে। আর এদের এখানে জল, গ্লাস আর কিছু প্লেটস দিয়ে দেয়, একটা বাটি দিয়ে দেয়, কারণ এদের যেহেতু কিচেন নেই তাই বাইরে থেকে খাবার এনে খেতে হয়। এখানে একটা চেয়ার আছে, একটা ডাস্টবিন আছে, এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে বা শু রাখার জায়গা আছে। এখানে একটা ওয়ার্ড্রব, দুটো হ্যাঙ্গার দিয়েছে, এখানে কিছু জায়গা আছে লাগেজ রাখার। একটা মিরর রয়েছে, লাইট, কলিং বেল, লাইট। রুমটা ওভারঅল হচ্ছে এইরকম। এখানে এসির রিমোট রয়েছে মিটসুবিশি। এখানে প্লাগ পয়েন্ট আছে, বেড সাইড টেবিল আছে, টিভি দিয়েছে, টিভি রিমোটস আছে, টেলিফোন আছে ফর কলিং ফ্রন্ট অফিস অর রিসেপশন। এখানে একটা ডাবল বেড দিয়েছে, ডাবল বেড, বেশ মোটা গদি রয়েছে, সুন্দর মতো বেডটা। ওখানে 3টে বালিশ, 2টো কুশন আছে, বেড রয়েছে। এই হচ্ছে এসি রুম, তাই এসি বসানো রয়েছে, ওখানে ডেকোরেশন রয়েছে। এই পাশে সেরকম কোনো ভিউ নেই। বাথরুমটা দেখি, বাথরুমটা ঢুকে, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেসিন, মিরর, এক্সস্ট, এখানে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু দেওয়া রয়েছে, বাকেট রয়েছে, মিক্সচার রয়েছে, এখানে ওভারহেড শাওয়ার রয়েছে, ডাব্লিউসি রয়েছে, জেট স্প্রে, ডাস্টবিন। ওভারঅল রুম একদম ঠিকঠাক। যেটা রেট পড়ছে সেটা হচ্ছে 1800, 1800 টাকা। 1800 টাকা অনুযায়ী বেশ ঠিকঠাক রুম আর কি। এখানে হাউসকিপিংয়ের জন্য একটা স্ক্যানার দিয়ে দিয়েছে। এই স্ক্যানার দিয়ে ডাইরেক্ট স্ক্যান করে আপনার যেটা প্রবলেম আছে সেটা পুট করলে সার্ভিস পেয়ে যাবেন। রুমের মধ্যে টি কফি কমপ্লিমেন্টারিটা কীভাবে আছে সেটাও দেখাই। রুমের ঠিক বাইরে এখানে সুগার, মিল্ক, ক্রিমার রয়েছে, এখানে কফি অ্যান্ড টি রয়েছে, স্ট্যাডার রয়েছে। আর এখানে জলের বোতল থাকে, এখানে একটা ডাস্টবিন আছে। এখান থেকে হট অ্যান্ড কোল্ড ওয়াটার কিন্তু পাওয়া যায়। এই যে পাশে 20 লিটারগুলো এখানে বসিয়ে দিয়েছে। এই ডিসপেন্সার থেকে কিন্তু গরম ঠান্ডা জল পাওয়া যাচ্ছে। একদম পাশেই লিফট। এনাদের আরেকটা রুম দেখাই, সেটা হচ্ছে 105। এখানে ঢুকেও সিমিলার, এখানে কি হোল্ডার আছে, সুইচ আছে যেখানে রাখলে লাইটটা জ্বলে, এটা আছে। চার্জিং পয়েন্টস আছে, 2টো প্লেটস দিয়ে দিয়েছে, ট্রে আছে, ওয়াটার আছে, গ্লাস আছে, চেয়ার, ডাস্টবিন, wardrobe with 2 hangers, luggage area, one bedside table, দিয়ে এখানে কন্ট্রোলসগুলোও আছে, পাখা, টিভি সব কন্ট্রোল আছে। একটা বড় ডাবল বেড, সেম 3টে বালিশ, 2টো কুশন,
দুটো টাওয়েলস যেমন প্রত্যেকটা রুমে আছে, এই রুমে এখানে টিভি এবং রিমোটস এখানে আছে, টেলিফোন আছে, এসি আছে, অবশ্যই এসি রুম, এখানে গরম তাই এসি রুম লাগবে। এদিকে সেরকম কিছু ভিউ এই হোটেলটাতে নেই। বাথরুমটাও দেখাই, বাথরুমটা ক্লিন, স্পেসিয়াস, এক্সস্ট পাখা আছে, শাওয়ার জেল, বডি ওয়াশ, মগ বালতি, মিক্সচার মানে ঠান্ডা গরম জলের, সেন্ট্রালাইজ গিজার আছে তাই কোনো অসুবিধা নেই, ওভারহেড শাওয়ার আছে, জেট স্প্রে, ডাব্লিউসি, এখানে একটা বেসিন, মিরর, লাইটস, ওখানে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। ওভারঅল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। শুধু এখানে একটাই হচ্ছে যে খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেটা আপনাকে নিজেই করতে হবে। ও এখানে একটা মিররও আছে। রুমটা আরেকবার দেখিয়ে দিই। আজকে আমরা এই রুমটাতেই থাকবো। আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকমই ওয়াটার ডিসপেন্সার আছে, যেখান থেকে গরম জল, নর্মাল জল, ঠান্ডা জল বেরোবে। গ্লাসেস দিয়ে দিয়েছে, এখানে গ্লাসগুলো নিয়ে আরামসে ইউজ করা যাবে। এবং এর পাশে এখানে কিন্তু সুগার, কফি, টি সব দিয়ে দিয়েছে, টি কফি এমনিটিস আছে। এই ফ্লোরে ক্রিমার দেখতে পাচ্ছি না, ক্রিমারটা নিয়ে নেবো, যদিও ক্রিমার লাগে না। এখানে একটা ডাস্টবিন আছে। চলো তাহলে চেক ইন করে নিই। এটা ফার্স্ট ফ্লোরে ভালোগুলো আগে একবার ফোর্থ ফ্লোরে ছিল, এবারে ফার্স্ট ফ্লোরে। রুমটা ফার্স্ট ফ্লোরেই নেবো। 1800 টাকা, 1800। এই দরজার পেছনে এই যে স্ক্যানারটা লাগানো আছে, এখান থেকে স্ক্যান করে তোমার রিকোয়েস্ট পুট করলেই সেই রিকোয়েস্টটা করে দেওয়া হবে। রুম ক্লিনিং হোক বা কোনো অ্যামিনিটিসের দরকার হলে, কাটলারিজ দরকার হলে, একদম নতুন সিস্টেম এটা দরজার পেছনে লাগিয়ে রেখেছে। তো আমরা এখন চলে এসেছি জিউ টাউন এলাকাতে। তো এইখানটাতে একটু হেঁটে দেখে নিই। এই রাস্তায় ঢোকা, গাড়ি পার্কিং অ্যালাউ নেই, তাই এখানে রেখে দিয়েছি। এবার চলে এসেছি পারদেশি সিনেগগ। এই জায়গাটা কিন্তু একদম ইউরোপিয়ান কান্ট্রির মতো। এখান থেকে হেঁটেই ঢুকতে হবে, সামনে একটু এগুলোই হচ্ছে পারদেশি সিনেগগ। এখন একদম সকাল সকাল, তাই বেশি দোকান খোলেনি, কিছুই দোকান খুলেছে। এটা কিছু একটা হ্যান্ডিক্রাফটের দোকান। এখানে খাবার দাবার রেস্টুরেন্টও আছে। একটু সামনে হচ্ছে পারদেশি, এটা কি ডিজাইন স্টোর। আচ্ছা, এখানে সব মার্কেট প্লেস। এটা এখানে মেনলি মার্কেট প্লেস। এখানে সব কিছু জামা কাপড় থেকে শুরু করে সব কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে দেখি যদি কিছু কেনা যায়, কারণ একটা তো কিছু নিয়ে যেতে হবে এখান থেকে কেরালার সুভিনিয়ার হিসাবে। পারদেশি সিনেগগটা একবার দেখে নিই। আচ্ছা, এখানে একটা চার্চের মতো আছে, এটা কি জানি না, দেখতে হবে। And this is not a shop, it is a society matter.